তবে কোরবানির এই সওয়াব পাওয়ার জন্য, অর্থাৎ কোরবানির পশুর প্রত্যেকটি পশমে পশমে কমপক্ষে 10টি করে নেকি পাওয়া, কোরবানির পশু তার খুর চুল ইত্যাদি নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হওয়া, কোরবানির পশু এর রক্ত জমিনে পড়ার আগে আগে আল্লাহ পাকের কাছে এটা মাকবুল হয়ে যাওয়া, আল্লাহ পাক এটাকে কবুল করে নেওয়া, আরও বিভিন্ন ধরনের কোরবানির যত ফাজাইল রয়েছে এগুলি পরিপূর্ণভাবে পাওয়ার জন্য শর্ত হলো ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে, অর্থাৎ একমাত্র আল্লাহ পাকের রিজামন্দির জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমাকে কোরবানি করতে হবে। কোরবানির ক্ষেত্রে দুনিয়াবি কোনো উদ্দেশ্য থাকতে পারবে না। শুধু কোরবানি নয়, যে কোনো ইবাদতের মধ্যে প্রত্যেকটা ইবাদত আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য, মাকবুল হওয়ার জন্য 2টি শর্ত। প্রথমটি হচ্ছে ওই ইবাদতটি সহিশুদ্ধভাবে হতে হবে, আর দ্বিতীয়টি হচ্ছে ইখলাসের সাথে হতে হবে। ইবাদতটি একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহ পাকের রিজামন্দির জন্যই হতে হবে। তখনই ওই ইবাদতটা আল্লাহ পাকের কাছে মাকবুল হবে, ওই ইবাদতের পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। তাই এই কোরবানির পরিপূর্ণ সওয়াব যদি আমরা পেতে চাই, অবশ্যই এই কোরবানিটা ইখলাসের সাথে দিতে হবে। দুনিয়াবি কোনো উদ্দেশ্য থাকতে পারবে না, যে কোরবানির সময় যদি কোরবানি না দেই, আমার ছেলে মেয়ে আছে, সন্তানাদি আছে, তারা মানুষের দুয়ারে দুয়ারে, মানুষের ঘরে ঘরে ঘুরবে, এটা কেমন দেখা যায়, এজন্য কোরবানি দিতে হবে। আমি সমাজের একজন সুনামধন্য ব্যক্তি, আমি যদি কোরবানি না দিই মানুষ আমাকে কি বলবে? আমি অনেক বড় নেতা, আমি সমাজের একজন মাতব্বর, আমি যদি কোরবানি না দিই মানুষে বলবেটা কি? এজন্য কোরবানি দিতে হবে। অথবা যদি কোরবানি দেই তাহলে বছরব্যাপী গোশত খাওয়া যাবে, ফ্রিজে রেখে বাজার থেকে গোশত আনতে হবে না। বিভিন্ন মেহমান আসলে এই কুরবানির গোশত দিয়েই তাদেরকে আপ্যায়ন করা যাবে। এই সমস্ত আজে বাজে উদ্দেশ্য নিয়ে কোরবানি দিলে কোরবানি এর পরিপূর্ণ সওয়াব পাওয়া যাবে না। কোরবানির পরিপূর্ণ সওয়াব যদি পেতে চাই, অবশ্যই এ কোরবানি ইখলাসের সাথে দিতে হবে, একমাত্র আল্লাহ পাকের রিজামন্দির জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কোরবানি দিতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলেন, কোরআনে কারীমের সূরাতুল হজের 37 নম্বর আয়াতে কারীমার ভিতরে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেন, lan yanalallaha luhumuha wala dima'uha walakin yanaluhu at-taqwa minkum। আল্লাহ তাআলা বলেন, lan yanalallaha luhumuha wala dima'uha, কোরবানির গোশত, কোরবানির রক্ত আল্লাহর কাছে পৌঁছে না। জবাহ করার সাথে সাথে রক্ত জমিনে পড়ে যায়, জমিন রক্ত খেয়ে ফেলে, রক্ত জমিনের সাথে মিশে যায়। আবার এই গোশত, কোরবানির গোশত, এটা আল্লাহ পাকের কাছে পৌঁছে না। যে কোরবানি করে কোরবানি দাতার জন্য কোরবানির 3 দিন আল্লাহ পাক কোরবানির গোশত দিয়া তার জন্য মেহমানদারির ব্যবস্থা করেছে। গোশত তো সে খাবে, গোশত আল্লাহর কাছে পৌঁছে না, রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, কোরবানির কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছে না। তাহলে আল্লাহর কাছে পৌঁছে কি? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমার কাছে একমাত্র পৌঁছে তোমাদের অন্তরের তাকওয়া। তোমরা কি সত্যিকার অর্থে আমি আল্লাহর ভয়ে
দুনিয়াবী সমস্ত চিন্তা চেতনাকে বাদ দিয়ে আমি আল্লাহ পাকের ভয়ে, আমি আল্লাহ পাকের হুকুম পালনের জন্য, আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তাকওয়ার মাধ্যমে ইখলাসের সাথে কোরবানি করলে কিনা, এই বিষয়টাই তোমার দিলের যে অবস্থাটা, এটাই আমি আল্লাহ পাকের কাছে পৌঁছে। অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আয়াতটি সূরাতুল আনামের 162 নম্বর আয়াত। আল্লাহ তাআলা তিনার হাবিবকে লক্ষ্য করে বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, এবং আমার জীবন মৃত্যু, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, সমগ্র বিশ্বের প্রতিপালক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নিবেদিত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে গোটা উম্মতি মুহাম্মাদীকে, তিনার হাবিবকে লক্ষ্য করে গোটা উম্মতকে, গোটা বনি আদমকে আল্লাহ পাক শিক্ষা দিলেন যে তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার হায়াত, তোমার মওত, তোমার সমস্ত আমাল একমাত্র আমি আল্লাহ পাকের রিসামন্দির জন্যই হবে, একমাত্র আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই হবে, তাহলেই সেটা আমি আল্লাহ পাকের কাছে মাকবুল হবে, অন্যথায় সেটা মাকবুল হবে না। এই জন্যই কোরবানিটাও ইখলাসের সাথে দেওয়া লাগবে। ইখলাস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ভিতরে ৭,৫০০ উপরে হাদিস এনেছেন। এতগুলি হাদিসের মধ্যে তিনি সর্বপ্রথম নিয়ত সংক্রান্ত হাদিসটা এনেছেন। সর্বপ্রথম হাদিসটি হলো নিয়ত সংক্রান্ত। প্রথম হাদিসটাই নিয়ত সংক্রান্ত হাদিস। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাআতিন ইয়াতাসাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি মুত্তাফাকুন আলাইহি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ভিতরে ৭,৫০০ উপরে হাদিস এনেছেন, কিন্তু এতগুলি হাদিসের মধ্যে উনি সর্বপ্রথম নিয়ত সংক্রান্ত হাদিসটা এনেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মেসেজ দিয়েছেন, এরে উম্মতে মুহাম্মাদি, এরে বনি আদম, পুরা বুখারী শরীফ পড়েও কোনো লাভ হবে না, পুরা বুখারী শরীফের সবগুলি হাদিসের উপর আমল করলেও কোনো লাভ হবে না যদি তোমার নিয়ত ঠিক না থাকে, যদি তোমার ইখলাস ঠিক না থাকে। ইলম শিখে কোনো লাভ নাই যদি সেই ইলমটা দুনিয়াবী উদ্দেশ্যে শেখা হয়। মানুষ আমাকে বড় আলেম বলবে, মানুষ আমাকে সম্মান করবে, সভাপতির চেয়ারটা আমাকে দিয়া দিবে, আমি ইলমের মাধ্যমে অনেক টাকা পয়সা রোজগার করতে পারবো, ইনকাম করতে পারবো, এই উদ্দেশ্যে যদি কেউ ইলম শিখে, এই ইলম শিখা চাইরানারও মূল্য আল্লাহ পাকের কাছে নেই। অন্যান্য ইবাদতগুলির বেলায় তাই ইবাদতগুলি ইখলাসের সাথে হওয়া লাগবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই মেসেজটাই দিয়েছেন যে পুরা বুখারী শরীফ পড়লেও তোমার কোনো লাভ নাই। বুখারী শরীফের ভিতরে
7,500-এর উপরেও হাদিস রয়েছে। এই সবগুলি হাদিস পড়লেও তোমার কোনো লাভ নাই, এই সবগুলি হাদিসের উপর আমল করলেও তোমার কোনো লাভ নাই যদি তোমার নিয়ত ঠিক না থাকে। এজন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উনি বুখারী শরীফের মধ্যে 7,500 হাদিসের মধ্যে অন্য কোনো হাদিস না এনে উনি সর্বপ্রথম নিয়ত সংক্রান্ত হাদিসটি এনেছে। এজন্য আমাদের নিয়তকে সহি করতে হবে, আমাদের দিলকে পরিষ্কার করতে হবে। এখনও যদি আমাদের ভিতরে দুনিয়াবি কোনো উদ্দেশ্য আমাদের দিলে থেকে থাকে, আল্লাহ পাকের কাছে তওবা করি এবং দিল থেকে সেটা বের করে ফেলি। ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে একমাত্র আল্লাহ পাকের রিজামন্দির উদ্দেশ্যে আমরা কোরবানি দেই। আল্লাহ পাক এই কোরবানির উসিলায় আমাকে অসংখ্য সওয়াব, অসংখ্য নেকি আল্লাহ তাআলা আমাকে প্রদান করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সহিশুদ্ধভাবে ইখলাসের সাথে কোরবানি করার তৌফিক দান করুন।